বাহিরে যখন বৃষ্টি পড়ে তখন ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, আর যদি হয় এরকম খাবার তাহলে তো কোনো কথাই নেই। উপরটা ক্রিসপি আর ভিতরটা নরম, খেতে যেন অসাধারণ লাগে। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা দেখে নেই। এখানে আমি বেশ কয়েকটা শাপলা নিয়েছি আর শাপলার আঁশগুলো ফেলে দিয়েছি। আর একটু এক সাইজের করে আমি শাপলাগুলোকে ভেঙে নিয়েছি। এখন বাজারে ভরপুর শাপলা পাওয়া যায়। এই রেসিপিটা কিন্তু এই বছরই শাপলা থাকতে ট্রাই করবেন, খেয়ে বলবেন এটা কি খাচ্ছি। তো সবগুলো শাপলা আমি এভাবে করে ভেঙে নিয়েছি। আর লাগবে টুথপিক। আমি টুথপিকগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা শাপলার সাথে একটা নিয়ে এক শাপলার ভেলা তৈরি করে নিব। আমরা যেমন ছোটবেলায় কলা গাছ কেটে একটু পানি আসলেই ভেলা বানিয়ে খেলা করতাম, ঠিক এরকম একটার সাথে একটা শাপলা দিয়ে টুথপিক দিয়ে জোড়া দিয়ে একটা ছোট্ট আকারের ভেলা বানিয়ে নিব। বর্ষায় যেমন শাপলা ফুলগুলো ফুটে থাকে, তেমন বর্ষা আসলেই কিন্তু আমার এই শাপলার ভেলাটা খাওয়ার ইচ্ছে জাগে। আর এটা খেতে এত মজার হয় যে কখনো না খেয়েছেন কখনোই বুঝবেন না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই শাপলার ভেলাগুলো বানিয়ে নিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটা তো দেখেই নিলে। এবার একটা ব্যাটার তৈরি করে নিব। 1 কাপ দিয়ে দিব বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার, আর স্বাদ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিতে হবে, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এবার অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে গুলিয়ে নিব। এখানে আমি আদা রসুন পেস্টও দিয়েছি, আমার মনে ছিল না, পরে আমি এটা অ্যাড করে নিয়েছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই শাপলার ভেলাটা ক্রিসপি হবে। যে শাপলার ভেলাগুলো বানিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব একটু লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এপিট ওপিট একটু ভালো করে মেখে নিতে হবে, এতে করে শাপলাটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, শাপলা থাকতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরপরে চুলায় তেল গরম করে নিয়েছি, আর ব্যাটারের মধ্যে শাপলার ভেলাগুলোকে এপিট ওপিট একটু মাখিয়ে তেলের মধ্যে ভাসিয়ে দিব। যেহেতু শাপলার ভেলা আর তেলের মধ্যে ভাসিয়েই ভাজতে হবে। এবার একটা পিঠ যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি অপর পিঠটা উল্টিয়ে নিয়েছি। আর এখন একদম লালচে করে এই শাপলার ভেলাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এই শাপলার ভেলাগুলো ক্রিসপি হবে। দেখতে মনে হচ্ছে বেগুনি, আসলে হঠাৎ করে কেউ দেখলে মনে করবেন যে বেগুনিই মনে হয়। এরপরে আমি অন্য ভেলাগুলোকে একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে এপিট ওপিট মেখে ভেজে নিব, আর লালচে করে ভেজে উঠিয়ে নিব। বাসায় যদি কোনো মেহমান আসে আর স্ন্যাক্সে কিংবা বিকেলের চায়ে যদি এই রেসিপিটা ট্রাই করেন, আর হঠাৎ দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কি, খেয়ে জিজ্ঞেস করবে যে এটা কি। আমার ছেলের টিচার এসেছিল, যখন আমি নাস্তায় দিয়েছিলাম, খেয়ে বলতে পারছিল না যে এটা কি, ভিতরে এটা কি আমাকে জিজ্ঞেস করছিল আর বলছিল দারুণ মজা হয়েছে। তোমরাও বন্ধুরা বাসায় ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।